হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটারেচার হাব। আমি অনিকেত শিকদার, আর আজকে তোমাদের টপিকটি হলো দ্য স্টোলেন চাইল্ড বাই ডাব্লিউ.বি. ইয়েটস। চলো শুরু করছি। তো প্রথমে আমরা এই কবিতাটির কিছু পয়েন্ট সম্পর্কে জেনে নিই। The Stolen Child by W.B. Yeats was written in 1886 and was first published in the Irish Monthly in December 1886. প্রথমে এই কবিতাটি ইয়েটস লিখেছিলেন 1886-এ, এবং সেটা হচ্ছে একটা আইরিশ মান্থলি মানে ম্যাগাজিনের জন্য এটা প্রথমে লেখা আর কি। তো সেখানে প্রথম পাবলিশ হয় এই কবিতাটি। পরবর্তীতে এই কবিতাটি আবার ইনক্লুডেড হয় ইয়েটসেরই একটা পোয়েট্রি কালেকশন, যার নাম হলো দ্য ওয়ান্ডারিংস অফ ওয়েশিন অ্যান্ড আদার পোয়েমস ইন 1889। এই পোয়েমের যে ব্যাকগ্রাউন্ড আইডিয়াটা সেটা হলো যে The Stolen Child draws heavily on Irish folklore and the prevailing belief in fairies. মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে গোটা কবিতাটা, এই কবিতাটার উপর একটা আইরিশ ফোকলোরের ইনফ্লুয়েন্স বেশ হয়েছে, এবং যে ওই তাদের যে ফোকলোরে ওই পরীদের উপর যে বিলিফ মানে বিশ্বাস, সেই বিষয়টা এখানে বেশ ফুটে উঠেছে। তো এখানে যে কোর আইডিয়াটা সেটা হচ্ছে কি রিভলভস অ্যারাউন্ড দ্য ফেরি অ্যাবডাকশন অফ হিউম্যান চিলড্রেন। মানে মানুষের যে বাচ্চা, মানুষের মানে মানে বাচ্চা বা শিশু, তাদের এই যে দুনিয়া থেকে, মানে এই যে আমাদের যে রক্ত মাংসের যে দুনিয়া, তার থেকে মানে ডেকে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, ফেয়ারি ল্যান্ডে। ফেয়ারি অ্যাবডাকশনের জন্য, অ্যাবডাকশন মানে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে, মানে রিয়ালিটি থেকে কোথায় নিয়ে যাচ্ছে, ফেয়ারি ল্যান্ডে, জাদুকর দুনিয়া, মিস্ট্রি ল্যান্ড, এই জায়গাটা। তো দিস ওয়াজ এ কমন থিম ইন আইরিশ ফোকলোর। এই যে এই থিমটা যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে ওই আইরিশ ফোকলোরের একটা বেশ কমন থিম। মানে আইরিশ ফোকলোরের যেরকম যে থিমটার উপর বিভিন্ন গল্প লেখা হয়, এই কবিতাটি সেই থিমটাকে বেস করেই লেখা হয়। তো চলো এবার কবিতাটির দিকে যাওয়া যাক। Where dips the rocky highland of Sleuthwood in the lake, there lies a leafy island where flapping herons wake the drowsy water rats. আচ্ছা, আরেকটা বলে রাখি, এই কবিতাতে কিন্তু আইরিশ ফোকলোরের অনেক কিছুই মানে রেফারেন্স রয়েছে, মানে কিছু জায়গার বেশ রেফারেন্স রয়েছে আর কি। তো এই যে রকি হাইল্যান্ড যেটা বলছে, এটা হচ্ছে একটা মানে মিথিক্যাল লোকেশনের একটা ইঙ্গিত দিচ্ছে, মানে আইরিশ ফোকলোরেরই একটা মিথিক্যাল লোকেশনেরই উদাহরণ হচ্ছে ওই রকি হাইল্যান্ড। আরেকটা হচ্ছে ওই স্লিউথউড, সেটাও হচ্ছে ওই আইরিশ ফোকলোরেরই একটা প্লেস। মানে এই বিষয়টা যেটা দেখাচ্ছে যে এই রকি হাইল্যান্ড যেখানে এই যে স্লিউথউড, এই বিষয়টা কি, যেহেতু পুরোটাই একটা কাল্পনিক ব্যাপার, তার মানে কি যে হিউম্যান ওয়ার্ল্ড এবং যে ওই ফেরি ল্যান্ডের যে ওয়ার্ল্ড, তাদের দুটার মধ্যে যে ডিস্টেন্সটা বা তাদের মধ্যে যে বাউন্ডারিটা, সেই বিষয়টা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে যেটা বলছে, দেয়ার লাইজ এ লিফি আইল্যান্ড ওয়্যার ফ্ল্যাপিং হিরন্স ওয়েক। এখানে আবার ওই ব্যাপারটা কি, মানে একটা অন্য দুনিয়ার একটা ঝলক এখানে আমরা দেখতে পাচ্ছি। ফ্ল্যাপিং হেরন্স মানে বলা যেতে পারে ওই সারস পাখি যেগুলো আমাদের হয়, তাদেরই ফ্ল্যাপিং হেরন্স, মানে তাদের যে ডানা ঝাপটানো, এর ফলে কী হচ্ছে, দ্য ড্রাউজি ওয়াটার র্যাটস দেয়ার উই হ্যাভ হিট আওয়ার ফেরি ভ্যাটস ফুল অফ বেবিস। এবার যেটা বলছে, ভ্যাটস মানে হচ্ছে এক প্রকার ওই কন্টেনার, মানে ফেরি ভ্যাটস মানে আমার ওই ভ্যাটসগুলোর মধ্যে আমরা কি মিস্টিক্যাল জিনিসপত্র বা ওই জাদুকর জিনিসপত্র বা যেগুলো ওই ফেরি ল্যান্ডের থেকে বিলং করে, সেরকম একটা জাদুকর জিনিস, সেই জিনিসগুলোকে আমরা ভুলে রেখেছি, তার মধ্যে সব আমরা কন্টেন্ট করে রেখেছি। আর যেটা এই যে বলছে যে এই ফুল অফ বেরিজ, আর তারপরে যে লাইনটা অ্যান্ড অফ রেডেস্ট স্টোলেন চেরিজ, এই যে এই বিষয়টা, এই জিনিসটা কি বলছে যে মানে হিউম্যান ওয়ার্ল্ডে এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। এগুলো যেগুলো বলছে, এগুলো হচ্ছে যে এগুলো সব ওই
ফেরি ফেরি ল্যান্ড থেকে ল্যান্ড থেকে এগুলো বিলং করছে। মানে মোদ্দা কথা হচ্ছে যে যদি ফুল অফ বেরিজ, এই যে স্টোলেন চেরিজ, এই বিষয়গুলো যদি কেউ খায় বা কেউ এই করে, সে হিউম্যান ওয়ার্ল্ড থেকে সে চলে যাবে কি ফেরি ল্যান্ডে। তারপরে বলছে কাম অ্যাওয়ে ও হিউম্যান চাইল্ড to the waters and the wild with a fairy hand in hand, for the world's more full of weeping than you can understand. এই যে এই পার্টিকুলার কয়েকটা লাইন, এই কাম অ্যাওয়ে থেকে এই যে ক্যান আন্ডারস্ট্যান্ড, এই যে এই জায়গাটা, এটা কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডাতেই বারবার রিপিট হয়েছে। মানে এটা বারবার বলছে যে ও হিউম্যান চাইল্ড, মানে সেই হিউম্যান চাইল্ডটাকে বারবার বলছে যেখানে এসো, এই জল এবং যে ওয়াইল্ড, এই যে বন্য জন্তু, এদের মধ্যে দিয়ে এসো, কার হাত ধরে? একটা পরীর হাত ধরে, হ্যান্ড ইন হ্যান্ড। এই যে ওয়ার্ল্ডটা, এটা হচ্ছে শুধু মানে কষ্টের দুনিয়া। এই হিউম্যান ওয়ার্ল্ডটা হচ্ছে পুরোটাই সাফারিংস এবং কষ্টের দুনিয়া, যেটা তুমি বুঝেছো। এখান থেকে তুমি এসো, বারবার ডাকছে সেই হিউম্যান চাইল্ডকে। তারপরে যেটা আরেকটা দেখা যাচ্ছে এইটা, যে হোয়ার দ্য ওয়েভ অফ মুনলাইট লসেস দ্য ডিম গ্রে sands with light, far off by farthest roses, we foot it all the night, waving olden dances, mingling hands and mingling glances, till the moon has taken flight, to and fro we leave. তো যেটা এখানে বলতে চাইছে যে এই আরেকটা জায়গা, যে মুনলাইট শো, এই যে এই বিষয়টা, এটা কি একটা মানে চাঁদনি রাতের একটা কথা বলছে, রাতের ব্যাপার। তারপরে বলছে ফার অফ বাই ফারদেস্ট রোজেস, এই ব্যাপারটা যেটা, এটাও হচ্ছে ওই আয়ারল্যান্ডের বা ওই যে আইরিশ ফোকলোর, এরকম একটা জায়গা, কোনো একটা মিথিক্যাল লোকেশন। আবার বলেছিলাম যে এখানে বিভিন্ন রেফারেন্স এসছে। উই ফুট ইট অল দ্য নাইট, যেটা বলছে যে মানে আমরা সারা রাত্রি ধরে সেই ওই যে ওই মানে ফেরি ল্যান্ডে আমরা নেচে যাচ্ছি, নৃত্য করে যাচ্ছি। উইলিং ওল্ডেন ড্যান্সেস, মানে যে সেই আদিকালের যে সেই পুরোনো দিনের যে তথাকথিত ডান্স, অর্থাৎ সেই পুরনো আমল থেকে যে ডান্সটা চলে আসছে ফেয়ারিসদের মধ্যে, মানে সেই ট্র্যাডিশানটা ওদের মধ্যে, সেই অ্যানসিয়েন্ট ট্র্যাডিশানটা এখানে দেখাচ্ছে। মিঙ্গলিং হ্যান্ডস অ্যান্ড মিঙ্গলিং গ্ল্যান্সেস, হাতে হাত ধরে এবং একে অপরের দিকে তাকিয়ে, টিল দ্য মুন হ্যাজ টেকেন ফ্লাইট, টু অ্যান্ড ফ্রো উইথ ইট। মানে বাবা যেটা বলছে যে যতক্ষণ না মানে আকাশের চাঁদ না চলে যাচ্ছে, অর্থাৎ যতক্ষণ না গোটা রাত না কেটে যাচ্ছে, ততক্ষণ আমরা শুধুমাত্র কেয়ারফ্রি হয়ে বা একদম উন্মত্ত হয়ে শুধু নেচেছি, অ্যান্ড চেজ দ্য ফ্রথি বাবলস, মানে একেবারে কোনো সব কিছু ভুলে জাস্ট আমরা নেচে যাচ্ছি। মানে এটা ওই ফেরি ল্যান্ডের মধ্যে যে কী কী হয়, সেই জিনিসটা একটা হিউম্যান মাইন্ডকে, হিউম্যান চাইল্ডকে সেটা লোভ দেখাচ্ছে যে এই জিনিসগুলো হয় এখানে, দেখো আমরা কতটা আনন্দে আছি, তোমরা কতটা কষ্টের মধ্যে আছো, এই যে পেইনফুল ওয়ার্ল্ডের মধ্যে, সেখান থেকে বেরিয়ে এসে দেখো তোমরা কী মানে তুমি কি এনজয় করতে পারবে আমাদের এখানে এসে, এটাই দেখাচ্ছে। তারপর আবারও বলছে যে while the world is full of troubles and is anxious in its sleep, এই যে বারবার বলছে যে ওয়ার্ল্ড যেটা আমাদের যে হিউম্যান ওয়ার্ল্ড, সেটা একেবারে ফুল অফ ট্রাভেলস, মানে শুধু অস্থিরতা রয়েছে, কষ্ট রয়েছে, সাফারিংস রয়েছে, প্রত্যেকের মধ্যে ঘুমের মধ্যেই যেন অ্যাংশাসনেস, মানে সবাই যেন উদ্বেগ নিয়ে ঘুমিয়ে আছে, তার মানে ঘুমের মধ্যেও তাদের যেন শান্তি নেই। তারপর আবার যেটা বলছে, আবার সেম কয়েকটা লাইন রিপিট হচ্ছে, কাম অ্যাওয়ে ও হিউম্যান চাইল্ড টু দ্য ওয়াটার্স অ্যান্ড দ্য ওয়াইল্ড, দ্য ফেরি হ্যান্ড ইন হ্যান্ড, ফর দ্য ওয়ার্ল্ডস মোর ফুল অফ উইপিং দ্যান ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ওই আবার সেই হিউম্যান চাইল্ডকে ডাকা হচ্ছে সেই ফেরি ল্যান্ডে। এবার যেটা আসছে কি, where the wandering water gushes from the hills above Glynshire, in pools among the rushes that scarce would path a star, we seek for slumbering thought and whispering in their ears, give them unquiet dreams, leaning softly out from fawns that drop their tears. এবার যেটা আবার বলছে ওই যে গ্লিনশার, এটাও একটা ওই মিথিক্যাল একটা প্লেসের জায়গার কথা বলছে, যেটা আবার ওই আইরিশ
ফ্লোর থেকেই উঠানো। এখানে যেটা বলছে যে ওই সিক ফর স্লাম্বারিং ক্রট অ্যান্ড হুইসপারিং ইন দি এয়ার্স, মানে ব্যাপারটা হচ্ছে কি, যখন হিউম্যান ওয়ার্ল্ডের মানুষজন ঘুমিয়ে থাকবে তখন আমরা কী করি, যে তার কানে আমরা ফিসফিস করে দিই, মানে যাতে তার ঘুমটা ঠিকমতো না হয়। তাদেরকে আমরা অস্থিরভাবে এমন হয়ে যায়, মানে তাদের স্বপ্ন তাকে দিই। মিনিং সফটলি আউট ফ্রম ফার্মস দ্যাট ড্রপ দেয়ার টিয়ার্স, যেটা বলছে যে মানে এই যে হিউম্যান স্যাডনেস, এই যে ড্রপ দেয়ার টিয়ার্স, এই ব্যাপারটা ওই হিউম্যান স্যাডনেসের সাথে আর কি তুলনা করছে। ওভার দ্য ইয়ং স্ট্রিমস, ওই যে ড্রপ দেয়ার টিয়ার্স, এইটা ওই হিউম্যান ওয়ার্ল্ডের যে সাফারিংসটা, কষ্টটা, সেই জায়গাটা এখানে রেফার করছে। কাম অ্যাওয়ে ও হিউম্যান চাইল্ড, দ্য ওয়াটার্স অ্যান্ড দ্য ওয়াইল্ড, উইথ এ ফেরি হ্যান্ড ইন হ্যান্ড, ফর দ্য ওয়ার্ল্ডস মোর ফুল অফ ব্রিথিং দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আবার ওই সেম রিপিট করছে আমাদের ওই মানে হিউম্যান চাইল্ডকে আবার ডাকা হচ্ছে সে ফেয়ারি ল্যান্ড। এবার আবার বলছে, অ্যাওয়ে উইথ আস হি ইজ গোয়িং দ্য সোলেন্ট আই, হি উইল হেয়ার নো মোর দ্য লোয়িং অফ দ্য কাভস অন দ্য ওয়ার্ম হিল সাইড অফ দ্য কেটল অন দ্য হোপ, সিং পিস ইন টু হিজ ব্রেস্ট or see the brown mice bob round and round the oatmeal chest। এবার যেটা হচ্ছে কি, মানে এবার যেটা বলছে যে এবার ওই চাইল্ডটা যেটা মানে যে হিউম্যান চাইল্ড, তার কিন্তু অ্যাবডাকশন হয়ে গেছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, সে কিন্তু হিউম্যান লাইফ মানে হিউম্যান ওয়ার্ল্ডের যে মোহ, সেই জিনিসটা আস্তে আস্তে কাটিয়ে দিয়ে সে একেবারে ফেয়ারি ল্যান্ডের দিকে আসছে। এবার ব্যাপারটা কী হচ্ছে কি, ওই যে দেখা যাচ্ছে যে ও যখন ছেড়ে যাচ্ছে তাহলে ও কী মিস করছে, এখানে তার মনের মধ্যে একটা কষ্ট, চাপা কষ্ট দেখা যাচ্ছে যে এই হিউম্যান ওয়ার্ল্ডে সে কী মিস করতে যাচ্ছে। ওই যে সোলেন্ট আইন, মানে যেটা সোলেন আইট যে ব্যাপারটা বলছে, মানে কি একটা তার চোখের মধ্যে যেন একটা শান্ত চাপা কষ্ট কোথাও যেন রয়েছে। মানে সে দেখা যাচ্ছে যে সে যে ওই মানে একটা গ্রামের সাইডে যে একটা রুরাল এরিয়াতে যে বসবাস করতো, তো সেই জায়গাতে কী হচ্ছে কি, যে সে আর ওই যে ওই ওয়ার্ম হিল সাইডে যে গৃহপালিত পশুগুলো এদিক ওদিক চড়ে বেড়াতো, তাদের আওয়াজ শুনতে পাবে না। ওই যে অর দ্য কেটেল অন দ্য হব, ওই যে বলছে সিং পিস ইন টু হিজ ব্রেস্ট, ওই যে যেখানে যে বসে একটা শান্তিতে গান করতো, সেই জিনিসটা করতে পারবে না। অর সি দ্য ব্রাউন মাইস বব রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য ওটমিল চেস্ট, মানে যেখানে ওই যে ওই মানে শস্য দানা যে এখানে রাখা হয়, সেখানে কি বড় বড় যে ওই ব্রাউন মাইস যেগুলো, তাদেরকেও কিন্তু ঘুরতে এসে দেখতে পাবে না। For he comes the human child to the waters and the wild, with a fairy hand in hand, from a world more full of new things than he can understand। আবার সে একই কথা বলছে যে হিউম্যান চাইল্ড, এবার আমাদের ফেয়ারি ল্যান্ডে এসো, এই আবার হাতে হাত ধরে এই কষ্টের দুনিয়া থেকে তুমি ফিরে এসো, তুমি এসো, বারবার একই কথা। মানে শেষ লাইনটুকুতে এই যে শেষ যে স্ট্যান্ডাটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সে যখন ওই হিউম্যান ওয়ার্ল্ডটা থেকে কষ্ট জায়গাটাকে যখন বেরিয়ে আসছে, তার কিন্তু তার যে নিত্যদিনের জিনিসগুলো যে সে করতে পারবে না, সে কিন্তু কোথাও না কোথাও তার মধ্যে একটা চাপা কষ্ট আসছে। আর কীভাবে একটা ফেয়ারি ল্যান্ডের যে ফেয়ারিজরা, তারা কীভাবে একটা হিউম্যান চাইল্ডকে এই মানে এই হিউম্যান ওয়ার্ল্ড থেকে অ্যাডাপ্ট করে নিল, এই ব্যাপারটা এখানে শেষে আমরা দেখতে পারব। তো যাই হোক, আশা করেছি এই কবিতাটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখো এই চ্যানেলে। ধন্যবাদ।